হ্যালো ফ্রেন্ডস, আমি তুহিন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তোমরা আমাকে আর অন্তরাকে প্রায় দেখেছো আমার ভিডিওতে। আমরা যেখানেই যাই প্রায় একসাথে যাই। তবে আজকে আমাদের সাথে আমাদের আরও দুটো রুমমেটস ছিল। অনেক দিন পর একসাথে সবাই ছুটি পেয়েছিলাম, তাই ভাবলাম চলো বেরিয়ে পড়ি। আর আমরা ঘুরতে যাব, তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো না তা কখনো হয় নাকি? চলো তোমাদেরও দেখাই কোথায় গিয়েছিলাম। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল জেএনটিইউ মার্কেট। যারা তোমরা এর আশেপাশে থাকো তারা হয়তো এই মার্কেটটাকে ভালোভাবেই চিনবে, তবে যারা এখান থেকে অনেকটা দূরে থাকো তাদেরকে এই জায়গাটা চিনিয়ে রাখি। এই মার্কেটে অনেকই কম দামে অনেক নানা জিনিসপত্র পাওয়া যেত। এখানে আসতে হলে জেএনটিইউ মেট্রো স্টেশনে প্রথমে নেবে, একটু হেঁটে জেএনটিইউ মার্কেট বললেই সবাই দেখিয়ে দেবে। তবে আমরা মিয়াপুর থেকে যেহেতু এসেছিলাম, আমরা একটা অটো গাড়ি করে চলে গিয়েছিলাম এবং আমাদের অটো ভাড়া নিয়েছিল 20 টাকা করে। এই মার্কেটটাকে আমি প্রায় হাওড়ার কদমতলার যে মার্কেটটা ছিল তার সাথেই তুলনা করব। অনেক বড় নয়, তবে অনেক ছোটও নয়। আশেপাশে ছোট ছোট হকারির সাথে সাথে অনেক পাশাপাশি অনেক বড় বড় শপিং মলও ছিল। চলো তোমাদেরকে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। আগের বারে যখন হায়দ্রাবাদে ছিলাম তখন এর পাশে আমরা এসেছি, তবে এই মার্কেটটাতে আসা হয়নি। আর আজকে তাই জন্য বাকি রুমমেটস দুটো বললো চলো জেএনটিইউ মার্কেট থেকে ঘুরে আসা যাক, তাই বেরিয়ে পড়েছিলাম। আমরা এসেছি আর এই সব দোকানে আসবো না তা কি কখনো হয়? সাজের দোকানে ঢুকলাম, ঢুকে সব জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করলাম, কিছু জিনিস কিনলাম আর বেরিয়ে চলে এলাম। আর এই যে সব থেকে আকর্ষণীয় যেটা আমার লাগছিল সেটা হচ্ছে এই চুড়ির দোকানগুলো। নানা ধরনের চুড়ি পাওয়া যাচ্ছিলো এখানে। আর সাউথের তো একটা ফেমাস জিনিস হচ্ছে সবাই বেশিরভাগ চুড়ি জিনিসটাই পরে, তাই জন্য আর কি। সাউথের সিল্ক যেটা সেটাও অনেকে অনেক ফেমাস। নিয়ে যাব, ইচ্ছা আছে যখন বাড়ি যাব তখন মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাব। আমিও সেটা পরতে পারি, শুধু মা কেন। তারপরে এই যে এই দোকানগুলোতে একটু হামলা করে আসি আমরা, দাম ফাম জিজ্ঞাসা করে আমরা তারপরে ওখান থেকে চলে যাই একটা পাশের একটা মল ছিল সেই মলটার দিকে। চলো তোমাদেরকেও দেখাই। এই যে KLM ফ্যাশন মল, যেটা বাইরে থেকে তো ভিতরটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একবার ভাবলাম ঘুরে আসি। কিছু জিনিস কেনা হয়নি এর ভিতরে গিয়ে, কারণ এত টাকা আমাদের হয়তো নেই আর কি। সবাই আমরা এখন প্রায় সবে আমরা কেরিয়ারগুলো শুরু করেছি, তাই এত টাকা খরচা করে আমি জিনিসপত্র কিনি না। তবে হ্যাঁ, কিনবো না বলে যে ঘুরতে মানা তা কখন হয় না। আমরা অলওয়েজ ঘুরি, দেখি, দাম জিজ্ঞাসা করি, আর পছন্দ হয় সেটা দেখেই চলে আসি। মনে মনে ভাবি কোনো একদিন কিনবো, কিন্তু কেনা আর হয়ে ওঠে না। এই শপিং মলটা আসলে বাইরে থেকে আমার খুব ভালো লাগছিলো, তাই ভাবলাম চলো একটু ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাই কেমন ছিল এই জায়গাটা। ইভেন এই শপিং মলের লিফটটা থেকে উপর থেকে নিচের দিকে দেখতেও কত